২০ দিন ধরে সমাজচ্যুত চাঁদপুরের একটি পরিবার সব সময় পারিবারিক কলহ লেগে থাকায় সালিশে এমন সিদ্ধান্ত নিয়েছে সমাজপতিরা। এমনকি এই পরিবারের কারো সাথে কথা বললেও গুনতে হবে জরিমানা। এটিকে আইন পরিপন্থী বলছে সুশীল সমাজ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রায় ২০ দিন ধরে এক ঘরে পরিবারটি, এমনকি সমাজের কেউ এই পরিবারের কারো সাথে কথা বললেই তাকে জরিমানা গুনতে হবে ৫,০০০ টাকা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এম কান্দি গ্রামে বাস মইজুদ্দিন ও আসমা বেগম দম্পতির। স্থানীয়রা জানায় প্রায় প্রতিদিনই ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি লেগেই থাকে পরিবারে। তাই গেল ৯ জুন সালিশের মাধ্যমে প্রভাবশালীরা সিদ্ধান্ত নেয় পরিবারটিকে সমাজচ্যুত করার। এতে রোজগারের পথ বন্ধ অটো চালক মইজুদ্দিনের। মানবতার দিন কাটছে পরিবারটির। সমস্যা একটু এই যে আমার ছেলে মেয়ে স্কুলে মসজিদে পড়তে পারে না, আর বেতন নেয় না, মসজিদের বেতন নেবে না, ঘরতে বাড়িতে পারে না। এই যে সরকারি চাউলটা সব কিচ্ছুই দেয় না আমাকে। এই সারা রাত দিন এই সব ফুলান ঘরতে বাড়িতে গেলে একজন মাইরা দেয়। এই জাম গাছ তলে যায়, আমাকে অনেক মারধর করে, ফোলাবাইন আমার সাথে খারাপ ব্যবহার করে, ছোট ছোট ফোলাবাইন দিয়া আমার গালাগালি করে। আমার সাথে কেউ খেলে না আর কথা বলে না। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর। জানান এমন সিদ্ধান্তের সাথে একমত নন তিনি। সমাজ থেকে তাদেরকে বয়কটের নির্দেশনা আসছে, আমি তা প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করে তাদেরকে আমি 1 মাসের সময় দিয়ে আসছি যাতে তারা সংশোধন হয়ে যায়। বিষয়টিকে মৌলিক ও মানবাধিকার লঙ্ঘন বলছে সচেতন মহল। শুধু মৌলিক অধিকার না, সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। কারণ একঘরে করার এই জাতীয় আইন এই দেশে নেই, আন্তর্জাতিক পর্যায়েও এই আইনটি নেই। বড় মেয়ের বিয়ের পর এখন ওই পরিবারের সদস্য সংখ্যা 5 জন। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর।